দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোয়েনঘাট উপজেলার নন্দীরগাঁওয়ে। গোয়েনঘাট উপজেলার নন্দীরগাঁওয়ে যে বন্যা পরবর্তী অবস্থা জানাতে আমরা 24 ভয়েসের লাইভের মাধ্যমে আপনাদের বর্তমান চিত্রটি দেখানোর চেষ্টা করছি। গোয়েনঘাট উপজেলায় যে ঘরবাড়িগুলি রয়েছে বন্যা পরবর্তী যে অবস্থা, সেই অবস্থাটুকু দেখাতে আমরা গোয়েনঘাট উপজেলায় নন্দীরগাঁওয়ে অবস্থান করছি। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। খুব দ্রুত পানি নামছে, কিন্তু দ্রুত পানি নামলে যে বন্যা পরবর্তী যে সমস্যা সেটি হচ্ছে ঘর বাড়ি ধসে ধসে পড়ছে। এবং এই যে ঘরটি দেখছেন আপনারা, 8 সদস্যের একটি পরিবার, তারা এই ঘরে বসবাস করেন এবং ঘরের ভিতরটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, এই দেখুন একটি ঘর, মানে ছনের ঘর আর কি, ছনের ছাউনি যেটাকে বলে, এই সেই ঘরটি ছনের ছাউনির একটি ঘর, জরাজীর্ণ একটি ঘর। এবং এই দেখুন ঘরের নিচে পানি ছিল, পানি নেমেছে কিন্তু তাদের দুর্ভোগ বেড়েছে। এই দেখুন জরাজীর্ণ ঘরটি, ছনের ছাউনি ঘরটি, এবং 8 সদস্যের একটি পরিবার। এই ঘরে 8 সদস্য তারা বসবাস করেন। আমরা প্রথমে কথা বলছি পরিবারের যিনি গৃহিণী আছেন তার সাথে কথা বলছি। বন্যার সময় আপনারা কোথায় ছিলেন? জি, আমার বাপর বাড়ি আসলাম। ঘরের মধ্যে পানি কতটুকু ছিল? বন্যার সময় তো কমর পানি আছিল, ইলা পানি আছিল ঘরের মধ্যে। জি, এটা সগা সগা চিতা নিছিল কি উল্টাইয়া বউটুট ফেলাইয়া, এটা বেড়া উড়া ফেলাইয়া হেউ বাদু সারাল আমি গেছিল কি। কদিন হলো ঘরে আসলেন? 7-10 দিন রইছি বাপর বাড়ি, আর বাদে আঁকি আইছি। পানি কমার পরে আসছে? জি, ওই গোরতনে বাড়িয়া পানি গিয়ালে আইছি। ইয়া এই ঠুটলা দিয়া দিয়া আটিছি আর কি। ঘরের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? ঘর জি, ওই ক্ষতি সেখানটা তো সারা পড়ে গেছিল কি, বাদে তো আরো রুজে মানুষ লাগাইয়া আবার বাঙ্গা বেড়াই না সান্দরে দিয়ে আপনারা দেখো কাগে বাঙ্গা বেড়াই না লাগাইলাম, আর বাঁশ কটা লইয়া তো বাঁশ লাগাইয়া তো ওগুলা যাবেন। আর এই বাজু আবার ওগুলা রইছিল লউবান দেখেন না নি, সারা গড় ধরি থনি জানি কোনটা রীতিমতো রন্না। ওই দেখো ওলা বাঙ্গা তুফান আইলে মেঘ আইলে আস্তা গড় দেখো যায় হুরুতায় ফানিয়ে মেঘ আইয়া হামায়। ওই দেখো গাছ ইয়া ওগুলা তো ওগুলা চলি আর কিতা করবো ফারিয়ার নাতে ফোনতে রুজি রোজগার করতে এগুলা বাতো খাবাইতা খরচও খাবাইতা। সকল সময় ফানির মাঝে কোনো কাম কাজ পাইলানি, অতন ধরি কোনো কাম কাজও নাই। এগুলা ও আজকু গেছেন দেখা তারা ফাইননি কাম, এগুলা কিরানো মনে হয় পাইছে ভুয়া কথা দেখে রাইছে না। তো ওলা চলি আর এগুলা আপনারা যদি মনে চায় ধর্ম করে এগুলা আমি গরিবের বা চাইতে কথা। দর্শক, এই দেখুন জরাজীর্ণ একটি ঘর, ঘরটি এদিকে পড়ে গিয়েছিল, তারা আবার মেরামত করে নিয়েছেন। এই দেখুন একটি বাড়ি, এবং এরকম অনেক বাড়ি রয়েছে এই এলাকায়, নন্দীরগাঁও এলাকায় অনেক বাড়ি রয়েছে এরকম জরাজীর্ণ অবস্থায়। এবং এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে, এরকম অনেক ঘর ধসে পড়ছে বন্যা কমে যাওয়ার পরে। আমরা কথা বলছি পরিবার কর্তা যিনি আছেন, আমরা তার সাথে কথা বলবো। 24 ভয়েসে আপনাকে স্বাগত। বন্যার সময় আপনারা কোথায় ছিলেন? যে আমরা আমারও পুরান বাড়ি আসলাম, আমরা হন ফাফারাইয়া গেছি। ঘরের মধ্যে কতটুকু পানি ছিল? ঘরের মধ্যে উড়াত পানি আছে। আচ্ছা আচ্ছা, তো কদিন হলো আপনারা ঘরে ফিরলেন? 7-10 দিন রয়েছে। না, ঘরে আসছেন কতদিন হইল? ঘরে আছে 10 বছর হয়ে গেছে। বন্যার পরে কতদিন আগে ঘরে ফিরলেন আবার? 10-15 দিন বাদে আমরা আসছি। আপনি করেন কি? যে আমিও দেহ করতে পারি না, আমার ভাবের দেহ বেমার, আমি আর তা মানি না। বাচ্চা কাচ্চাও কিন্তু তুলাতুলি কাম কাজ করে না। পরিবারের সদস্য সংখ্যা কতজন পরিবারে? পরিবারে 8 জন। রোজগার করেন কয়জন? 2 জন। জি। তো এখন কি আপনার ঘরের কোনো ক্ষতি হয়েছে বন্যায়? ক্ষতি হয়েছে তো, বেড়া টেলা নিচে এসে করছে বন্যায়। ধন্যবাদ। দর্শক, এই দেখুন ঘরটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং ছনের ছাউনি, যেটা আমরা বাইরে দেখছি টিন লাগানো, কিন্তু ঘরের মধ্যে যে ছনের ছাউনি চাল সেটি আপনাদেরকে দেখালাম। এবং
এই পরিবারের লোকসংখ্যা 8 জন এবং রোজগার করেন মাত্র 2 জনে। এবং বন্যার সময় তারা বাড়িতে ছিলেন না, বাইরে ছিলেন সপ্তাহখানেক পরে, আবার পানি কমার পরে আসছেন। এবং ঘরের এই এলাকায় অনেক ধরনের অনেক ঘর রয়েছে, এরকম বাড়ি রয়েছে, অনেক রয়েছে এই নন্দীরগাঁও এলাকায়। এবং গোয়াইনঘাট উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে এটি নন্দীরগাঁও, যে এই গেল বন্যায় যে ঘরবাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আমরা 2-1টি বাড়ি দেখানোর চেষ্টা করছি। এবং অনেক বাড়িঘর রয়েছে এরকম এই বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বন্যার পরবর্তী যে দুর্ভোগ, ঘর হেলে পড়ছে এবং ঘরের ভেড়া ধসে পড়ছে এবং চাল অনেক দিকে হেলে গেছে। এবং এই দেখুন আপনারা যে নতুন কুটি তারা লাগিয়েছেন, বন্যার পরে এই চালটি পড়ে গিয়েছিল, তারা আবার নতুন বাঁশের কুটি লাগিয়েছেন। আবারও আপনাদেরকে দেখাচ্ছে যে ছনের ছাউনি যেটাকে বলা হয়, এই দেখুন ছনের ছাউনির ঘরটি অনেক বড়, কিন্তু এই ঘরটি খুব রিস্কের মধ্যে রয়েছে। যদি তারা মেরামত ঠিকমতো না করেন তাহলে ঘরটি পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই দেখুন ঘরটি। এবং একই সাথে আমরা দেখছি গরু এবং মানুষের বসবাস। এই দেখুন, একদিকে গৃহপালিত পশু আর একদিকে মানুষের বসবাস, মাঝখানে একটি বেড়া রয়েছে। এই দেখুন, একসাথে মানুষ এবং গরু উভয়ের বসবাস একই ঘরে, কেননা এছাড়া কোনো উপায় নেই, বাইরে গরু রাখার কোনো উপায় নেই। এবং বাইরে যদিও গরু রাখা হয় তাহলে রাত্রে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্যে গরু এবং মানুষের বসবাস একই সাথে। এই দেখুন, একদিকে মানুষ থাকার বিছানা আর একদিকে গরু থাকছে। এই অবস্থায় মানুষ এই এলাকায় বসবাস করছে, গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও এলাকায়। এবং নন্দীরগাঁও এলাকার মানুষ বন্যা পরবর্তী দুর্ভোগ কীভাবে তারা মোকাবিলা করছেন সেটি দেখানোর জন্য আমরা নন্দীরগাঁও এলাকায় অবস্থান করছি। আচ্ছা, আপনারা এই পানির মধ্যে চলাফেরা করেন কিভাবে? এই পানির মধ্যে রে ফুট চলাফেরা করি, নৌকা নাই, এখন নৌকা লইতাম পারি না, ওসিতে দেন না। এবলা মানে খোলা গাছটি বুড়া বানাইয়া আমার বাচ্চা খামে খাজে যাইন বাড়াইয়া গড়থনে, আবার ও হাঞ্জা বেলা ইয়া ডাক পাতো, আবার গিয়া হুরু ফুয়াই গিয়া আবার খোলা গাছটি আবার ও বুড়া দিয়ে আবার বাড়ি থানে। এই নমুনারে বাবা আমরা চলিয়ার বড় কষ্ট করিয়ারে ফুট অকল চলিয়ার গিয়া। এবলা আপনারা দয়া করুক আর আমার কষ্ট খান কিছু দেখুক, দেখিও কি যাও রে ভূত খিলা মুই পরিবারও চলতাম খিলা। আর ওই দেখো গরু সারা বাঙ্গা, ওই দেখো 2 গরু সবাই থইছে, সারা বেড়া গেছে গিয়া। এগুলা রাইতুলে ডরের জ্বলায় খান্দার তো হুতি সব সময় খান্দার তখন মানুষ এলা অত ওটা বেড়া দেড়া দিতাম, খিতা দিবার কোনো সিয়ত নাই বলে খিতা দি জেনে লইতাম, টিন লইয়া জেনে বেড়া দিতাম। এলা আপনারা কি দয়া মেহরবানি করতা আর আমার বাচ্চা কাচ্চার বাইরে খেয়াল খান করিয়া আমার খিলা চলতাম। আর আমার বাচ্চা নিতে একটা নাও দিবার কোনো একটা তফিক করিয়া আপনারা দিতা। এগুলা গরতম জনে বাড়িতে পারেন না। অনেও বর্তমানে আমার হুটা বাড়িতে গেলে খমর পানি পেট পানি ভাঙ্গিয়া বাড়িতে, সেগুলা খিলা বাড়িতে ইয়তদিন ঠাইও দিছে না। রৌটো যাইতে গেলে ও বুড়া আঠমা ও নিজের খোলা গাছ নাই, আর বার তনে খুঁজিয়া 2 বার তনে খোলা গাছ আনিয়া তো বুড়া বানাইছেন। তো এইভাবে আমি চলি। আর এগুলা আপনারা কইয়া দয়া মেহরবানি হরকুয়া হরিয়া আর আমার বাচ্চা নিতে বাই দেখ পারতা চাউকুয়া দয়া মেহরবানি হরিয়া। ধন্যবাদ। দর্শক, অনেকেরই নৌকা রয়েছে যাতায়াত করার জন্য, কিন্তু এই যে আমরা যাদের সাথে কথা বললাম তাদের একটি নৌকা নেই। এই যে আপনারা দেখুন কলা গাছ দিয়ে ভেলা বানানো, এটি দিয়ে তারা যাওয়া আসা করেন এই বাড়ির লোকজন। এবং তারা তাদের প্রয়োজনীয় কাজকর্ম এই বেলার মাধ্যমে বাজারে বা ওই যে রাস্তা দেখছেন গোয়াইনঘাট রাস্তা, সেই রাস্তায় যান এই বেলা দিয়ে। তো দর্শক, যারা এই এলাকায় যারা বিত্তমান রয়েছেন তাদের অনুরোধ করব আমরা 24 ভয়েসের পক্ষ থেকে, আপনারা এই মানুষের পাশে এসে দাঁড়ান। যে কোনোভাবে তাদেরকে সাহায্য করতে পারেন, আর্থিক সাহায্য করতে পারেন, বা ঘর বানানোর সময় ঘরের আসবাবপত্র দিয়ে সাহায্য করতে পারেন, বা তাদের যে খাওয়া দাওয়া মানে যে কোনো কিছু দিয়ে, খাদ্য দিয়েও আপনারা সাহায্য করতে পারেন। অনেক সাহায্য করার অনেক সুযোগ রয়েছে, আপনারা সাহায্য করতে পারেন। এই মানুষের এই বন্যা দুর্গত এলাকায় বন্যা পরবর্তী যে দুর্ভোগ সেটি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আপনারা এই মানুষগুলির পাশে দাঁড়ান। হয়তোবা বন্যা কমেছে এবং এই দুর্ভোগও তারা কাটিয়ে উঠতে পারবেন যেভাবেই হোক, কিন্তু আপনাদের যে সাহায্য সহযোগিতা তারা মনে রাখবে চিরদিন। যার জন্য আমরা আবার অনুরোধ করছি এই মানুষগুলির পাশে এসে দাঁড়ান।
যেভাবে হোক, যেভাবে আপনারা পারেন আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা এই মানুষদের সাহায্য করেন। তো দর্শক, আমরা লাইভটি শেষ করব। দর্শক, বন্যা চলাকালীন অবস্থায় ছিল এক অবস্থা, মানে যে কোনো এই আপনার আশ্রয় কেন্দ্রে মানুষ ছিল বা একসাথে তারা থেকেছে বা বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছে। কিন্তু বন্যা কমার সাথে সাথে তারা যার যার বাড়িঘরে ফিরেছেন এবং বাড়িঘরে ফেরার পরে এখন যে দুর্ভোগ সেটি না দেখলে বিশ্বাস করা যায় না যে ঘর বাড়ি খসে পড়ছে এবং আয় রোজগার করার কেউ নেই, তারা অর্ধাহারে অনাহারে আছেন। তো আপনারা বিত্তশালী যারা আছেন এই মানুষগুলির পাশে এসে দাঁড়ান, হয়তো বা খাদ্য নিয়ে আপনারা সাহায্য করতে পারেন বা ঘর তৈরি করতে বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে আপনারা সহযোগিতা করতে পারেন। বন্যা হয়তো কমে যাবে, বন্যা কমে গেছে, কিন্তু এই দুর্ভোগও তারা কাটিয়ে উঠতে পারবে, কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতা তারা সারা জীবন মনে রাখবে। তো দর্শক, আমরা বন্যা একেবারে কমা না পর্যন্ত আমরা প্রতিদিন এক একটি জায়গায় যাব এবং আপনাদের মাঝে সেই জায়গাগুলির চিত্র তুলে ধরব। তো আজকে আমরা গোয়েনঘাট উপজেলা থেকে নন্দীরগাঁও থেকে আপনাদের এসব এলাকার মানুষ কীভাবে দুর্ভোগ পোয়াচ্ছেন সেটি দেখাতে আপনাদের 24 ভয়েসের মাধ্যমে আপনাদের এই চিত্রটি দেখালাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পরবর্তী লাইভ নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব।